যে কোনো নির্বাচনের আগে দল বদল কোনো নতুন বিষয় নয়, তবে যেখানে লোকসভা নির্বাচন একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেই পরিস্থিতিতে দল বদল একটা বড় ব্যাপার। লোকসভা নির্বাচনের আগে বেশ কিছুটা ব্যাকফুটে বিজেপি, কারণ বিজেপি শিবিরে ফাটল ধরল এই নির্বাচনের প্রাকলগ্নে। খোদ বিজেপির প্রাক্তন সাংসদ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাসভবনের পাশেই বিজেপির প্রায় ২৫০ জন সক্রিয় কর্মী দল বদল করলেন। তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত ধরে তারা যোগদান করলেন তৃণমূলে। শুধু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের এলাকা নয়, আর বন্দি ২ নম্বর পঞ্চায়েত এলাকা থেকেও প্রচুর বিজেপি কর্মী সমর্থক যোগদান করে একই সাথে। এ প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, তিনি প্রত্যেককেই বলেছিলেন এখনই দলে যোগদান করার দরকার নেই, আরও একটু সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপি কর্মীরা তারা ধৈর্য রাখতে পারছেন না, কারণ দলে থেকে কোনোভাবেই কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বিজেপির প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছেন। তবে এই যোগদান এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রচুর সংখ্যক বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগদান করবেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রানাঘাট লোকসভা কেন্দ্রে আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের মানুষ জেগে উঠেছে। মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী, তিনি বলছেন চিরবিদায়ের ঘণ্টা বেজে গেছে, মানুষ জেগে উঠেছেন, কাতারে কাতারে মানুষ এসেছেন, বিজেপির বিরুদ্ধে মুখ খোলা হয়েছে। আমি ধর্মীয়ভাবে যুক্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্পর্ক, আমি তো যোগদান না করতে বলেছিলাম, এরা ধৈর্য রাখতে পারছেন না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বিদায়ী সাংসদ কথাটা একটু ভুল হলো, বিদায়ী সাংসদ এবং চিরবিদায়ের ঘণ্টা বেজে গেছে। আরবান্দি ২ নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন। ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না, আমি প্রায় ৩ ঘন্টা লেটে এসেছি, তারপরেও কাতারে কাতারে মানুষ, মায়েদের আশীর্বাদ। আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি ২ নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে, জগাসুর নিধন হবে। বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে, আপনি আমার বক্তব্যগুলো শুনবেন, সেখানে স্পষ্টতই আমার যা যা বলার বলা হচ্ছে। মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা, আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সবসময়, রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, সুতরাং তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে ভুলিয়ে ফেললে ভুল হবে। দেখুন, আমি তো যোগদান না করতেই বলেছি, যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে। আমরা এই ইলেকশনটা জিততে চাই, কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না, যারা এই লোকসভার প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং আমি আশাবাদী এই যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়লো। দেখুন, আমি কিছু অর্গানাইজ করছি না, আমি এখনই যোগদান করতে বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোট যুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে, এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড় হবে। তবে সোমবার রাতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিদায়ী সাংসদের এলাকা থেকে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের যোগদান করায় অনেকটাই কি অস্বস্তিতে ফেললো বিজেপি শিবিরকে, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। তবে এই যোগদান তৃণমূল শিবিরকে যে অনেকটাই চাঙ্গা করলো তা বলাই চলে। তৃণমূলের সভাপতি উত্তম বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের বিজেপির এখানে শক্তির প্রমুখ ছিল সন্তোষ রাজওয়ার, আমাদের ১৩ নম্বর বুথের সভাপতি বিজেপির আমাদের সুকুমার সর্দার, ১৪ নম্বর বড়জায়গুড়ের বুথের সভাপতি শ্রীপদ মজুমদার এবং ১৭ নম্বর বুথের সভাপতি সুবোধ বিশ্বাস এবং জেলা নেতৃত্ব রাজুচন্দ্র রায়। এরা আজকে প্রায় ২৫০ মতো কর্মী নিয়ে এখানে আজকে আমাদের হাত ধরে সবাই এদের কাছে শুনলেন তো, সবাই এরা প্রথম থেকে বিজেপিটা করে। এখানে ভারতবর্ষের বুকে যে অনুন্নয়ন মোদির এবং এখানে জগন্নাথের যে মিথ্যা প্রতিশ্রুতি, এলাকায় কোনো কাজ করেনি, আপনারা ঘুরে দেখতে পারেন।
এলাকায় কোনো কাজ করেনি, শুধু মিথ্যা কথা ভাওতাবাজি দিয়ে মানুষকে, আমাদের যে 19 সালে ভোটটা নিয়েছিল এখানকার মানুষ বুঝতে পেরেছে না জগন্নাথের দ্বারা এখানে আর উন্নয়ন হবে না, সেই কারণেই আজকে এরা যোগদান করেছে। এবং আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন যে এখানে মুকুটমণি অধিকারী জয়ের মালা পড়বে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন এখানে আমাদের ব্লকের সভাপতি কানাই দেবপ্রাণ মহাশয়, আমাদের জেলা নেতৃত্ব তপন সরকার মহাশয়, আমাদের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং আমাদের সাধারণ সম্পাদক তাপস ঘোষ মহাশয়। থেকে শুরু করে এখানে সকল নেতৃত্ব, নাম নিতে গেলে অরবিন্দ দা থেকে শুরু করে অমিয় দা, তারপরে মানে সকল নেতৃত্ব এবং জেলা পরিষদের মেম্বার পম্পা মা শক্তি দিও, জগাসুর বধ আমরা করবই। যে কোনো নির্বাচনের আগে দলবদল কোনো নতুন বিষয় নয়, আবারও সেই ছবিটাই দেখা গেল। এই ছবিটাতে বোঝা যাচ্ছে বিজেপি খানিকটা হলো ব্যাকফুটে চলে যাচ্ছে, কারণ বিজেপি শিবিরে ফাটল ধরে এই নির্বাচনের প্রাকলগ্নে খোদ বিজেপির প্রাক্তন সাংসদ তথা রানাঘাটে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাসভবনের পাশেই বিজেপির প্রায় 250 জন সক্রিয় কর্মী দল বদল করলেন। তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত ধরে তারা যোগদান করলেন তৃণমূলে, আর তারপরেই তৃণমূল প্রার্থী তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিদায়ী সাংসদ, কথাটা একটু ভুল হলো, বিদায়ী সাংসদ এবং চিরবিদায়ের ঘন্টা বেজে গেছে। আরবান্দি 2 নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন। ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না। আমি প্রায় 3 ঘন্টা লেটে এসেছি, তারপরেও কাতারে কাতারে মানুষ, মায়েদের আশীর্বাদ। আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি 2 নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে, জগাসুর নিধন হবে। বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে, আপনি আমার বক্তব্যগুলো শুনবেন, সেখানে স্পষ্টতই আমার যা যা বলার বলা হচ্ছে। মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা, আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সবসময়, রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, সুতরাং তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে ভুলিয়ে ফেললে ভুল হবে। দেখুন, আমি তো যোগদান না করতেই বলেছি। যোগদান করলে তো একটা ব্যাপক সংখ্যায় যোগদান হবে। আমরা এই ইলেকশনটা জিততে চাই, কিন্তু তার মধ্যেও যারা ধৈর্য রাখতে পারছেন না, যারা এই লোকসভার প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চাইছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন এবং আমি আশাবাদী এই যোগদান করার ফলে ভোটের সংখ্যা এবং কর্মীর সংখ্যা বাড়লো। দেখুন, আমি কিছু অর্গানাইজ করছি না, আমি এখনই যোগদান করতে বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লোকসভার ভোট যুদ্ধে সম্পূর্ণ ফোকাস করতে এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড় হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।